বলে, আমি ক্লাস 6-এ পড়ি। আজকে আমাদের এই যে বৃত্ত হিসাবে ডিপিএম স্যার একটা প্রজেক্ট দিয়েছিল, সামার প্রজেক্ট, আমি করে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে বৃত্ত কাকে বলে। সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে সমদূরবর্তী বক্ররেখা দ্বারা সমবৃত্ত সামান্তরিক চিত্রকে বৃত্ত বলে। এই যে সমতলে অবস্থিত কোনো বিন্দু, এই যে বিন্দু থেকে সমদূরবর্তী, এই যে সমান দূরত্বে যে বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ সামান্তরিক চিত্রকে, মানে এখানে কোনো জায়গায় বেরিয়ে যাচ্ছে না, আর একটা পুরো বক্ররেখা দ্বারা চিত্রকে একটা আঁকাকে বৃত্ত বলে। এখানে বৃত্তের মধ্যে অনেকগুলি ভাগ রয়েছে, যেমন কেন্দ্র, পরিধি, ব্যাসার্ধ, ব্যাস, জ্যা, বৃত্তচাপ ইত্যাদি। এখানে প্রথম কোশ্চেন হলো কেন্দ্র কাকে বলে। অন্তঃস্থ নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্ত সমান দূরত্বে অবস্থিত করে সে বিন্দুকে বলে কেন্দ্র। এই যে সমান দূরত্বে যে অবস্থিত একটা বিন্দু, একে বলা হচ্ছে কেন্দ্র। এই যে ও হলো কেন্দ্র, এই যে ও হলো কেন্দ্র। তারপরে আসছে আমরা পরিধিতে। পরিধি কাকে বলে? যে বন্ধ বক্রাকার রেখা দ্বারা বৃত্ত গঠিত হয়, তার দৈর্ঘ্যের পরিমাপকে পরিধি বলে। এখানে পরিধি হলো AP, Q, ST। এখানে বিভিন্ন রকমের নামও দিতে পারে। এই যে গোল যেই দাগটা, এই যে গোল যেই রেখাটা, এটাকেই বলা হচ্ছে পরিধি। তারপরে এই সাইডে চলে আসছে আমাদের ব্যাসার্ধ কাকে বলে। বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের উপরে যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বলে ব্যাসার্ধ। ব্যাসার্ধ যে কোনো বিন্দুর সংযোগ রেখাংশকে বলে ব্যাসার্ধ। যেমন OA, যেমন OC, তারপরে OA হয়ে যাচ্ছে, এটা হলো ব্যাসার্ধ। আর এখানে হলো ব্যাস, বৃত্তের কেন্দ্রগামী। এই যে বৃত্তের কেন্দ্রগামী, এই যে বৃত্তের কেন্দ্র মানে কেন্দ্র ভেদ করে গেছে, মানে কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, কেন্দ্রগামী যে রেখাংশ বৃত্তের উপরে অবস্থিত, এই যে বৃত্তের উপরে যে অবস্থিত যে কোনো দুটি বিন্দু পর্যন্ত বেষ্টিত, এই যে দুটি বিন্দু পর্যন্ত বেষ্টিত, তাকে ব্যাস বলে। যেমন এই যে BOA, এটা হলো ব্যাস। তারপর হলো জ্যা কাকে বলে। বৃত্তের ওপরে অবস্থিত যে কোনো দুটি বিন্দু সংযোগ রেখাংশকে জ্যা বলে। এই যে বিন্দু দুটোর সংযোগ রেখাংশকে এই যে যোগ হচ্ছে, এটা হলো জ্যা। এই যে বৃত্তের ওপরে যে যোগ হচ্ছে, এটা হলো জ্যা। আর এখানে একটা পয়েন্ট রয়েছে, বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা। এই যে এই ব্যাস একটা, এই বড় একটা যে মাঝখানে যে দাগটা রয়েছে, এটা হলো একটা ব্যাস, তো আর সেটাই হলো বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে ব্যাস আর জ্যার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। আর তারপরে শেষ কোশ্চেন হলো বৃত্তচাপ কাকে বলে। বৃত্তের যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। এই যে বৃত্তচাপ, যেমন CB একটা অংশ, তারপরে DE একটা অংশ, DF একটা অংশ, RA একটা অংশ, এগুলো হলো বৃত্তের এই যে পরিধি। এই যে একটা অংশকে বলা হলো বৃত্তচাপ। বৃত্তচাপ যেমন আমি 3টে দিয়েছি, যেমন RAG, এই যে RAG পরপর, এগুলো হলো বৃত্তচাপ। নমস্কার। সামনে